জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বলছি ভিকি ভাই, আবার আমাদের হাতে সেই গুরুদায়িত্ব এসে পড়েছে। আমাদের মহামান্য বিচারকরা পরের রাউন্ডের জন্য যে 5 জন প্রতিযোগীকে বেছে নিয়েছেন তারা হলেন মিসেস রিটা। মিসেস রিটা আমার কষ্ট হচ্ছে, আমার বউ মিসেস রিটা। ও মিসেস রিটা পেয়েছে 40-এ 35 মার্কস পেয়েছে। ইয়েস 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 ইয়েস। সরি, ঠিক আছে, তুই বলো বাকি। সরি। সেকেন্ড হয়েছেন আমাদের ঈশিতা বৌদি। ঈশিতা বৌদির প্রাপ্ত নম্বর হচ্ছে 30 জোরে হাততালি যেন না তবে চলতে থাকো। এমন যে রান্না করেছি জানি না কি যে হবে। বাঁচিয়ে দাও গোপলু, যেন হেরে না যায়। বিছানার মুখটা একেবারে শুকিয়ে গেছে, আর মনে হচ্ছে এগোতে পারবে না মা বগলা। তো এখন কেউ পেঁপে রান্না করে এত কিছু থাকতে? ঠাকুর আর যাই হোক, মেয়েটা তো খুব কষ্ট করেছে, বলো ওর মনটা এইভাবে ভেঙে দিও না তুমি। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা দেখে নেব কে হয়েছে সিলেক্টেড। Second round de Urmi selected. Yes, yes. আমি মানে সত্যি আমি? হ্যাঁ, আপনিই জিতেছেন। থ্যাংক ইউ। চাপ বাবা, আমার দাদাটা আবার ওর হয়ে কিছু বললো নাকি? না হলে যা রান্না করেছে তাতে তো সিলেক্ট হওয়ার কথা নয়। এটা তো পার্সিয়ালিটি হলো, আমাদের রান্না তো এর থেকে অনেক বেশি ভালো হয়েছিল। কি একটা বিচ্ছিরি মার্কা রান্না করলো। আমাদেরও প্রথমে দেখে একটুই ভালো লাগেনি, কিন্তু পরে টেস্ট করে দেখলাম খুবই ভালো লেগেছে। যেন মনে হচ্ছে পুরো মা ঠাকুমাদের হাতের রান্না। পরিষ্কার বাংলা ভাষায় বারণটা করেছিল। এখনো বিষয়টা বুঝতে পারছিস না তোরা? সহজ অঙ্ক তো, 2 আর 2 4। ফিঙ্গারপ্রিন্ট। ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট ফাঁকি দিতেই ওই ইঙ্ক রিমুভার মারতে গেছিল। আসলে ভূতকে তো কেউ সামনে থেকে দেখেনি, তবু অন্ধকার দেখলে ভয় পায়, ভাবে ভূত আছে। সিসিটিভিটা নকল ছিল, খেলনা। কোন দিকে যে জল গড়াচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। সেন্টুদার ফিঙ্গারপ্রিন্ট এর গায়েই রয়েছে, কারণ কাল রাতে সেন্টুদা চুরি যাওয়া জিনিসগুলো ফেরত দিতে এসেছিল। অর্থাৎ চুরিও করেছিল সেন্টুদা, সেন্টুদাই চোর। বোধি এইভাবে কথা বলে না, তোমার দাদা হয়। হ্যাঁ, আর আশ্চর্য, গুরু কৃপা করো। এই ভাইয়া কি শুরু হয়েছে বলতো বাড়ির মধ্যে? হ্যাঁ, তোরা এমন করছিস যেন কোথাকার কোন কোর্ট থেকে বড় জাজ এসেছে। এইটুকু মুচকা ছেলে, হ্যাঁ, এ যা বলবে তাই শুনতে হবে বাড়ির সবাইকে। আদরে বাদর হয়ে গেছো তুমি একেবারে। গুরু কৃপা করো। 3 চোর আর 3 লাঠির গল্প নিশ্চয়ই সবার জানা আছে। তা যে চোর সে তো লাঠি ভাঙবি, কিন্তু বোধি লাঠির জায়গায় দড়ি রেখে দিয়েছিল। মোচড়ানো যাবে কিন্তু ভাঙা যাবে না। আর সেন্টু ওই মোচড়াতে গিয়ে হাত পিছিয়ে গেছে। এই বুড়ো কোনোদিন সিধে হবে না। দেখেছো
কাল রাতে অত বড় একটা হ্যাপা গেল, লজ্জা আছে একটু, আবার এসেছে ওকালতি করতে। করো কৃপা করো, আমার সেন্টুটার কি হবে? তার মানে আমার ওই হলুদ ফাইলটাও সেন্টু। সেন্টু, ফাইলটা দিলি না কেন আমাকে? কত জরুরি কাগজ আছে জানিস? কোথায় রেখেছিস ফাইলটা? এই রে, হলুদ ফাইল। এই রে, হলুদ ফাইল। কি করি এবার আমি? এ তো দেখছি দয়ার দান নিয়ে ডাকাতির দায়ে পড়বো এবার আমি। আরে ওসব ওর কথায় কি বিশ্বাস করছো তোমরা? যত সব আলফাল সবকিছু বকে যাচ্ছে, মাথার তার কেটে গেছে। তার তো তুমি আমার গোলবার্গ মেশিনের। মারবো না, সব কিছু বেশ বেশি না তোমার। সেন্টু! 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 ও ঠিক ঝুরঝুটি বাবার মন জয় করে নেবে। বাবা, এবার দেখবেন আপনার পায়ের ব্যথা একদম সেরে যাবে। আমি মাকে খুব ডেকেছি, আপনার আর কষ্ট হবে না। দাঁড়াও, এই যে কথাটা তুমি বললে, এটা তুমি কি ভেবে বললে? তুমি মাকে বলেছ বলেই মা আমার পায়ের ব্যথার উপশম করে দেবে? কেন, মা কি তোমার কথায় ওঠেন বসেন, ওঠেন বসেন? তুমি কি মহাসাধিকা? আমরা সকলেই মায়ের সন্তান। এই আমাদের মধ্যে কেউ কেউ, মানে এই কেউ কেউ আমরা গভীর সাধনা ও কৃচ্ছ সাধনের পথে হেঁটে তবেই মায়ের কাছে পৌঁছতে পারি। আমরা পর্যন্ত এই কথা বলার ধৃষ্টতা প্রকাশ করি না, আর তুমি কি করে এই কথা বললে গৌরী? কি করে? মা 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 কি তোমার বশ? বাহ, দুর্জুটি বাবা বেশ ধরেছে না? জোর প্যাচে পড়েছে গৌরী, খুব মামা করা। এবার মামা করা বের হবে তোমার। বাবা, আমি কি বলেছি মা শুধু আমার কথা শোনেন? মার কাছে জগতের সব থেকে প্রিয় হলো তার সন্তান, তার আপনজন। যেমন যেমন ছোট কাকিমণির কাছে চিকু। কিন্তু যে মায়ের অনেক সন্তান, তার কাছে কি সন্তানের ভেদাভেদ হয় বাবা? যেমন এখানে মায়ের কাছে নীলা দিদি আর ডাক্তারবাবু দুজনেই সমান আদরের। মেজ কাকিমণির কাছে পলা দিদি, মুক্তা দিদি দুজনেই সমান। তেমনি জগদীশ্বরী মায়ের কাছে জগতের সব সন্তানই সমান। তিনি সবার কথাই শোনেন, শুধু আমার একার কথা না। আর আমি তো এটা বলিনি যে আমি মায়ের কাছে বিশেষ। আমি শুধু এটা বলেছি যে আমি মায়ের ওপর বিশ্বাস রাখি, যে মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন। এই জগতের সবকিছু বিশ্বাসের ওপর নির্ভর করে বাবা। বিশ্বাসে মিলায়ে বস্তু, তর্কে বহু দূর, এ কথা আমিও বিশ্বাস করি। দেখেছেন, দেখেছেন তো, বারবার আমি সবাইকে বলেছিলাম যে এই মেয়েটাকে নিয়ে এত আধিক্যতা না করতে। তো আমি শিল্পী মানুষের কথা তো কারুর কানে গেলই না, কেউ পাত্তাই দিলে না তোমরা। এখন দেখুন দেখুন, আমার ভাগ্নে ইন্দ্র পর্যন্ত এই মেয়েটার ওপর রেগে গেছে। ছি 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 ছি। দাদা ভাই, তুই মিতুলের ওপর রাগ করিস না রে। মিতুলের কোনো দোষ ছিল না, আমরাই ওকে জোর করেছিলাম। হ্যাঁ, উনি তো বাচ্চা, তোরা বললি আর উনি সেটা মেনেও নিলেন। শুনুন মিথুল, অন্যের কথায় নাচানা বন্ধ করুন, নিজের বুদ্ধিতে চলুন। আর মিথুল, আপনার আমার সাথে কি সম্পর্ক সেটা তো আপনার কাছে পরিষ্কার, তাই সেটাতে ফোকাস করুন। বুঝতে পেরেছেন? সবার কথায় নাচলে
আপনার ভালো হবে না। নিজের বুদ্ধিটা খাটান, তাহলে দেখবেন আপনার সাথে আমার কোনো প্রবলেম হচ্ছে না। তুই যেটা বলছিস ইন্দ্র, সেটা ভেবে বললি তো? আমি যা বলছি একদম ঠিক বলছি, ভেবে চিন্তে কথাটা বলছি। আর তোমাদের সবাইকে বলছি, আমাদের সম্পর্ক নিয়ে তোমাদের মনের মধ্যে মিথ্যা আশা জাগিও না, কারণ সেটা পসিবল নয়। আর আমি চাই না মিতুল আর আমার মধ্যে যে ডিলটা হয়েছে সেটা তোমাদের জন্য নষ্ট হোক। ইন্দ্রবাবু, আপনার যতই রাগ হোক না কেন, দয়া করে খাবার ফেলে উঠে যাবেন না। বাবা বলতেন মা অন্নপূর্ণা তাতে রুষ্ট হন। আপনার লুচি খাওয়ার ইচ্ছে নাই হতে পারে, আপনি বলুন না কি খাবেন, আমি আপনার জন্য সেটাই বানিয়ে নিয়ে আসছি। প্লিজ, একদম না। আমার কি পছন্দ অপছন্দ সেটা দেখার দায়িত্ব আপনার নয়। আপনি শুধু দয়া করে গুগলিকে নিয়ে ভাবুন, ওর কিসে ভালো হবে। দয়া করে, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আজকে কি হয়েছে জানো? আমি তো বাগানে হাঁটতে গেছিলাম। বাগানে হাঁটতে 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 হঠাৎ ধূপ করে পড়ে যাচ্ছিলাম। তারপর কি যে কাণ্ড আমি করেছি তোমায় কি বলবো। টাপা টাপা। তারপর আবার কি, আজ কিচেনে ঢুকে রান্না করতে চাইছে। আজ কিন্তু একটা কাণ্ড হবে, আমি বলে দিলাম। মহুয়া, হ্যাঁ তুই রান্না করবি আজকে? আমিও করবো তোর সাথে রান্না। ওকে নিয়ে চল। আরে আমার ভাল লাগে না এই ঘরটার মধ্যে, সারাক্ষণ চারদিকে চারটি দেয়াল দেখছি। কার ভাল লাগে তুই বলতো? আমাকে নিয়ে চল। আরে বর্দি ভাই, জানো তো আজ তো কিচেনে আমাকেও ঢুকতে দিচ্ছে না। আমরা বরং অন্য একদিন যাব। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে নিজে নিয়ে যাব। আজকে না, অন্যদিন নিয়ে যাবি? বেশ, তাহলে অন্যদিনই না হয় যাবো। বিক্রম আসে না কেন রে? বিক্রমকে ডাক না, ও অনেকদিন আসে না এখানে। আসলে বিক্রম স্যার অফিসের কাজে একটু বাইরে গেছেন। কেন? ও গেল কেন? তোকে এভাবে ফেলে চলে গেল কেন? বর্দি ভাই, তুমি আচ্ছা করে বকে দিও তো, কেন গেল এরম করে? চলে গেল এভাবে, তোকে ফেলে এরকম ভাবে চলে গেল? না না না, এটা বিক্রম একদম ঠিক করেনি। ও আসুক, আমি বলবো। এভাবে তোকে ফেলে চলে যাওয়াটা ওর মোটেও উচিত হয়নি। আচ্ছা তুমি খেয়ে নাও বৈশালী বৌদি। এই তুমি কি গো, ওটা কি বলে ডাকো তুমি বর্দি ভাইকে? কেন বৈশালী বৌদি? সত্যি তুমি না কিচ্ছু জানো না। তুমি এগুলো জানো না, না কিভাবে সম্বোধন করতে হয়। তা না হলে কেউ নিজের বরকে মিস্টার দস্তিদার, কখনো আবার বিক্রম স্যার এসব বলে ডাকে? নিজের স্বামীকে কেউ ওরম ভাবে ডাকে? কি বলে ডাকবো বলুন তো? সত্যি বাবু, সেটা আমি কি করে বলবো? এমন করে ঢুকছে যেন নতুন বউ আলতা পায়ে ঘরের মধ্যে ঢুকছে।
এটাকে কি বলে বলো তো? ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। এসো তাহলে। অংশ নিন, চলুন। মিঠাই 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 বেঁচে আছে তো? সে লাইভ ডক্টর, দেখুন দেখুন, আমাকে যা বলবেন না একদম সত্যি কথা বলবেন, মিথ্যে বলবেন না। বেঁচে যাবে তো মিঠাই? হ্যাঁ, আপনার স্ত্রী বেঁচে আছেন। লাকিলি গুলিটা লাংসে লাগেনি, তবে হার্টটা ড্যামেজ হয়ে গিয়েছে, আর এর জন্য প্রচুর ব্লাড লস হয়েছে। এমনিতে আপনার স্ত্রীর রক্তাল্পতা রয়েছে। দেখুন, এসব ব্যাপার তো সামলে নেওয়া যেতে পারে, শুধু শুধু কি ডক্টর? ওনার জ্ঞান ফেরেনি। আমি ওটি থেকে ওনাকে শিফট করতে বলেছি, বুলেট বের করে দিয়েছি। আপনাদের মধ্যে কোনো একজন এখন ওনার সঙ্গে দেখা করতে পারবেন। আজকে রাত্রিটা যাক। ঈশ্বরের ওপর ভরসা রাখুন মিস্টার মোদক, আশা করব আপনার স্ত্রীর কন্ডিশন ইমপ্রুভ করবে। শুধু ধৈর্য রাখতে হবে। তার মানে মিঠাইয়ের কন্ডিশন ভালো নয়, তাই তো? ওয়েল, ওনার কন্ডিশন ক্রিটিক্যাল বলবে। গানশট কেস, পরবর্তী পর্যায়ে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। দেখা যাক। শুনলিস ডক্টর কি বললো? শুনলি? হ্যাঁ, শি ইজ ক্রিটিক্যাল, শি ইজ ভেরি ক্রিটিক্যাল। কেন এরকম করতে গেল বলতো? হ্যাঁ, আমি জানি ও ইচ্ছে করে এই সবটা করেছে, জানিস তো? আমি না ভাবতে পারছি না মিঠাই এরকম একটা কাজ করেছে। কি দরকার ছিল আমাকে প্রোটেক্ট করার ওইভাবে? চুপচাপ দাঁড়ান। রঙ্গন দাদা, রঞ্জাকে ধরে নিয়ে এসেছি। রাইট, রঞ্জা কিন্তু যাবে। ওফো সুইনি আন্টি, এসব ঝামেলা বাড়ানোর কি কোনো দরকার ছিল? আরে রঞ্জা, এতে ঝামেলার কি হলো বলতো? আচ্ছা, তোর মাথায় এই হঠাৎ করে স্যাক্রিফাইসের ভূতটা কেন চাপলো? কি আর বলবো, রঞ্জার মল্লারের কাণ্ড কারখানা আমিও কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। এই রঞ্জা, এবার একটু মুখটা ঠিক কর তো। দুদিন আগেও তো তুই কোমর বেঁধে ঝগড়া করতিস। বাবা যেটা বলতেন ঠিক তার উল্টোটা করতিস। হঠাৎ সবকিছু পাল্টে গেল। ঋণ শোধ হচ্ছে কি না? পিলু, সর এখান থেকে। তুমি কিন্তু মার খাবে বলে দিলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মারধর পরে হবে। তুই এখানে কি করে এলি? তুই তো আমাকে বলেছিলিস নাকি তোর পণ্ডিতজি তোকে এত কাজ দিয়েছে তোর সারা সকাল লেগে যাবে। রঞ্জা, মানে মল্লার ছিল না তোমার সঙ্গে? ও আচ্ছা আচ্ছা, সেই জন্য তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে গেল। রঞ্জা, এখানে তুমি ঋণের বোঝা কমাচ্ছ, উল্টো দিকে মল্লার কিন্তু উপকার করে আরো বোঝা বাড়াচ্ছে। সত্যিই কিছু বুঝতে পারছি না।
তা নয় তো কি। জানো তো মল্লিকা, তোমার দাদা রঞ্জাকে ঘর পরিষ্কার করতে সাহায্য করেছে। মানে জেঠিমণি তুমি কি বলছো কি? আমি তো ঠিক হজম করতে পারছি না ব্যাপারটা। দাদু জানেন যে দাদা বৌদিকে সাহায্য করেছে ঘরের কাজে? আরে তাতে এমন দোষের কি আছে? পণ্ডিতজি তো খুশি হওয়ার কথা। তবেই হয়েছে। দাদা পুরুষ মানুষ না, ও বাড়িতে ছেলেরা এসব কাজ করলে আর দেখতে হবে না। সেখানে দাদা বৌদিকে সাহায্য করেছে, কে জানে বাবা। এটাতেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে মল্লিকা। সময় মতো ঠিক বুঝতে পারবে। আসতে দে না সামনে উদ্দেশ্যটা ওর। এই শোন, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেরিয়ে পড়তো। পিলু তুমি থাকবে তো? আহিরকে আর আমাকে কিন্তু যেতে হবে। মল্লারটা ওদিকে একা বাবাকে সামলাতেই পারবে না, আর রুক্মিণী তো ভয়েই শেষ হয়ে যাবে। চল আহির। রঞ্জা শোন, খুব আনন্দ করিস কেমন? একদম করবে মামুনি, মল্লারদা তো বলেইছে সব দিক সামলে নেবে। মা মা তাড়াতাড়ি চলো, পণ্ডিতজির সামনে আবার মল্লারকে বেশিক্ষণ রাখা যাবে না। আরে হাজার হোক ও তো আমার ভাই হয় না। চলো রঞ্জা। রঞ্জা, সবই তো বুঝলাম, কিন্তু তুই তো আমাকে বলেছিলিস তুই আসবি না। আমি তো পার্লারে অ্যাপয়েন্টমেন্টটাই ক্যান্সেল করে দিলাম। এবার কি হবে বলতো? সত্যি রায়, কি হবে বলতো? তোর এবার যাবি কি করে? কি ভেবেছিস? শোন রঞ্জা, বিয়ে হয়ে গেছে, আমার কথাটা শোন, আমার কথাটা শোন। আপনার এই কথাগুলো আমরা ঠিক পজিটিভলি নিতে পারছি না। উমা আমার স্ত্রী কোনো ব্যাপার নন, একজন রেসপেক্টেড ক্রিকেটার। দেখুন, আমি আপনাকে এতটুকু চিনি না, আমি কি ইনফ্যাক্ট এই বাড়ির কেউ আপনাকে চেনে না। তাই আপনার কথাগুলো ঠিক ভালোভাবে নিতে পারছি না। সরি মিস্টার আচার্য, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। এখানে আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই, আমার কোম্পানির ইন্টারেস্ট আছে। আই এম নো ওয়ান। আমার কাছে আমার কোম্পানি সব, আর আমার কোম্পানি চায় উমা তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হোক। সেজন্যই কোম্পানির সমস্ত পেপার, এই ডিলের সমস্ত কাগজ আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আপনারা ভালো করে দেখে রাখবেন, কাল আমার লোক এসে কালেক্ট করে নেবে। আপনি কি করে জানলেন যে ডিলটায় আমি রাজি হব? নিশ্চিত না হলে আমি কোনো ডিল করতে আসি না উমা, আর রাজি না হওয়ার কোনো প্রশ্নই আসছে না। আমি তো বললাম আমার এক্সিকিউটিভ সমস্ত পেপারস নিয়ে এসছে, কন্ডিশনগুলো ভালো করে পড়ে নেবেন। আপনার শুধু একটাই কাজ, পড়ে সাইন করে দেব। আমার তো মনে হচ্ছে আপনি ডিলটা উমার উপরে চাপিয়ে দিচ্ছেন। তাই? তাই না? কি করব বলুন? একটু আগেই বললাম না, আমি একটু এরকমই, কান্ট হেল্প ইট। অ্যাটিটিউড। আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছেন। আপনার কি মনে হয় মিস্টার দেব চৌধুরী, এই অ্যাটিটিউডটা আমরা মেনে নেব? মানতে তো হবেই, এছাড়া আপনার কাছে আর কোনো অপশন আছে মিস্টার অভিমন্যু, রাইট?
মানে সরি টু সে, বাট মিস্টার মাঙ্গাত লাস্ট মোমেন্টে ব্যাক আউট করেছে। মানে আপনাকে কি বললো যে মিস্টার মাঙ্গাত ব্যাক আউট করেছে? কমন সেন্স। মার্কেট বলে একটা জিনিস আছে মিস্টার রঘুনন্দন, কোনো খবরই সেখানে চেপে রাখা যায় না। এর মধ্যে খবরটা ছড়িয়ে গেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা সবাই জানে, আপনাদের ব্যবসা বাড়ি সমস্তটা বন্ধ। যদি তুমি যেত তাহলে তোমাকে আমি 5,000 টাকা দেব, আর যদি আমি জিতি তাহলে তোমাকে আমার কথা মতো 5টা কাঁচা লঙ্কা খেতে হবে। বলো রাজি? ও 5টা কাঁচা লঙ্কা, ব্যাস আমি রাজি। কি করছিস? দেখ অর্জুনদা 5টা কাঁচা লঙ্কা খেতে বলেছে, কত দিনে বা কতক্ষণে খেতে হবে সেটা তো বলেনি। আরে 5টা কাঁচা লঙ্কা 5 দিনে একটু একটু করে শেষ করে দেবো, চাপ নিস। শুরু করো তোমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, আমার একটা কথা আছে বাবা। ঠিক আছে, তোমরা বাজি ধরতে চাও, খেলার ছলে 50 টাকা ঠিক আছে, 5,000 টাকা না। ও মা, এই চুপ, খেলা খেলাই, 50 টাকার 1 টাকাও বেশি না। আচ্ছা ঠিক আছে, 50 টাকাই না হয় সই। দেখো জিতবো তো আমি, সে 50 টাকার বাজি হোক আর 5,000 টাকার। তুমি লঙ্কা খাওয়ার জন্য রেডি হয়ে যাও। ব্যাপারটা কি বলো তো, এত কনফিডেন্স নিয়ে বারবার বলছো, তুমি কি সব গান জানো নাকি? সব গান আমি জানি নাকি সেটা আমি জানি না, কিন্তু আমি ছোট দাদুর কাছে শুনেছি তোমার মা খুব ভালো গান গান। দেখো তোমরা তো 3 জন হয়ে গেছো তাই তো? তো আমরা আমাদের টিমটাকে ব্যালেন্স করার জন্য মাকে নেব। রাজি? দারুণ আইডিয়া। মা মা আমাদের দলে, হ্যাঁ আমাদের দলে। কিন্তু এই বাবা, না না না, আমি এসবের মধ্যে থাকবো না। কেন থাকবেন না? আপনাকে থাকতে হবে, আপনি শুরু করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। হ্যাঁ কত ভালো গান করতো না, আর এইদিকে দেখ সংসারের চাপে আমাদের জন্য মা গান করাই ভুলে গেছিল। আজ কত বছর পর মার গান শুনলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।